ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আপনারা আমাদের শ্রদ্ধেয় আজকের যিনি প্রধান আকর্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারী, উনি আপনাদের সামনে আসবেন, উনি মাহফিলে আপনাদের সামনে আসবেন। অতএব কারণে আপনারা যদি দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে একটু সমস্যার সৃষ্টি হবে। ভাইরা, আমি অনুরোধ করব, আপনারা যখন উনি মঞ্চে আসবেন আপনারা সকলে ওনাকে দেখতে পাবেন। আমি আপনাদেরকে না দাঁড়িয়ে বসে থাকার জন্য সবই না অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আয়ুব হোসেন মিয়া, জনাব আবুল বাশার সুজান, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মোল্লা, জনাব মোহাম্মদ মনির হোসেন, আলহাজ রওশন আলী, জনাব শামীমুল হক শিমু, জনাব মিজানুর রহমান মিজান। সম্মানিত মেহমানবৃন্দ আমাকে বলেছেন আমরা বক্তব্য দিতে চাই না, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছি। অতএব কারণে আমরা সময় ক্ষেপণ না করে আমরা যেন তার বক্তব্য শুনতে পারি এ ব্যাপারে আমরা সহযোগিতা করেছেন। ওনাদের সকলকে আমি মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আমি অনুরোধ করেছিলাম আমাদের বারোখালীর কৃতি সন্তান জনাব আক্কাসউদ্দিন মোল্লা, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছি, আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। প্রিয় ভাইরা, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন জনাব দিদারুল ইসলাম, জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম। আমাদের সকল বক্তব্য যারা বক্তা ছিলেন অনেকে বিপ্লবী ওয়াজ করেছেন, তো এই জন্য আমি শিল্পী হিসেবে ইসলামী সঙ্গীত বিলে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক প্রিয়জনকে নিয়ে যান, যদি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি না দেন তাহলে হয়তোবা আমরা সেই ধৈর্য ধারণ করতে পারতাম না। আমি সংক্ষিপ্তভাবে ইসলামী সঙ্গীত করছি। একটু বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ধীরে ধরে আমাকে গভীর ভালোবেসে তুমি দিও আল্লাহ, তুমি দিও ব্যথার আল্লাহ। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, কাউকে হারানো ব্যথায় কাঁদি যদি ভিজে স্মরণ করি তোমার জাল্লা শানুহু জাল্লা জাল্লা শানুহু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষেরা তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা। জীবনের একদিকে
আনন্দ খুশি